সারা বছর অপেক্ষায় থাকি কখন ধনিয়া পাতা উঠবে এবং দামটা কখন কমবে এবং এই আচারটা তৈরি করব। ধনিয়া পাতা কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে এবং দামটাও বেশ কম। নিয়ে আসলাম 5 আটি ধনিয়া পাতা। পাতাগুলো দেখেন একদম ফ্রেশ, তরতাজা। এগুলোকে এখন ভালো করে বেছে ডাটা সহ রেখে দিব এবং এই সাইজ করে কেটে নিব। একটা গাছকে 3 খণ্ড করে নিয়েছি। এই যে এইভাবে করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, যেন এক ফোঁটাও পানি না থাকে। পারলে আপনার একটু ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেবেন। আমি ঝুড়িতে করে বেশ কিছু সময় রেখে দিয়েছিলাম। পানিটা শুকানোর পরে প্যানে বসিয়ে দিলাম। এখন এখানে আমি ভাপে সিদ্ধ করে নিব আর পানিটা শুকিয়ে নিব। গায়ে যে পানিটা আছে পানিটা যেন না থাকে। দেখেন এই যে এইভাবে করে একদম ঝরঝরা করে একটু ভাপে সিদ্ধ হয়ে গেল এবং পানিটা শুকিয়ে গেল। এই যে এই পর্যায়ে আসলে নামিয়ে নিতে হবে। একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে পানিটা। ঠান্ডা করে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। এটাকে আমি এখন পেস্ট করে নিব। আপনারা চাইলে এটা পাটায়ও পেস্ট করে নিতে পারেন। সম্পূর্ণটুকু দিয়ে দিলাম 2 চা চামচ ভিনেগার। কোনোভাবে পানির ব্যবহার করব না। আর এই আচারটা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করব। একবারও রোদে দেওয়া লাগবে না, জাস্ট কাচের জারে করে রেখে দিবেন এবং সারা বছর রেখে খেতে পারবেন। ফ্লেভার, গন্ধ সম্পূর্ণ অটুট থাকবে এবং কালারটাও সুন্দর থাকবে। ব্লেন্ড করে নিয়ে আসলাম। দেখেন একদম সুন্দরভাবে মসৃণ ব্লেন্ড হয়ে গেছে। সাইড করে রেখে দিলাম। এদিকে আমি এখানে 2 চা চামচ পরিমাণ তেঁতুল নিয়েছি। আর এই তেঁতুলটা মাঝখানে যে শক্ত যে বিচিটা আছে ওটা ফেলে দিয়ে রেখে দিয়েছিলাম। ওই তেঁতুল আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে এইভাবে করে ভিজিয়ে রেখে দিলাম। আর এই যে বিচির যে শক্ত বিচিটা ফেলে দিয়েছি, বাকি সব অংশটুকু কিন্তু আমি আচারের ভিতর দিয়ে দেবো। এখানে জাস্ট মার দিব না। এই যে আমি ভিজিয়ে রেখে দিলাম এটা সম্পূর্ণটুকু দিয়ে দিব। 200 গ্রাম সরিষার তেল দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আস্ত 5 ফোড়ন দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 5টা শুকনো মরিচ। ফোড়ন হয়ে গেলে 8 থেকে 10টা রসুন কোয়া থেতলে নিয়েছি। দেখেন এই যে এইভাবে করে থেতে দিয়ে ওটাও একটু ভাজা ভাজা করে নিয়ে এখন অ্যাড করে দিলাম ব্লেন্ড করে রাখা ধনিয়া পাতা। আর এই পর্যায়ে যখন আমি ধনিয়া পাতাটা দিয়েছি তখন কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। তেল এবং সুন্দরভাবে যখন ভাজা ভাজা হয়ে গেছে রসুনটা, মানে ওরকম পোড়া পোড়া ভাজা না, জাস্ট হালকা ব্রাউন হয়ে গেছে, রসুনের গায়ে রসটা টেনে গেছে, ওই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে এখন অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। 1/2 চা চামচ এখানে 2বার ব্যবহার করেছি। এখন চুলাটা জ্বালিয়ে আরও 2-3 মিনিট একটু রান্না করে নিয়ে এই পর্যায়ে চলে আসছে। এখন অ্যাড করে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা যে টকটা ব্যবহার করবেন তার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমার এখানে 1/2 কাপ চিনি একদম পারফেক্ট হয়েছে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে রান্না করে নিব আরও 3 থেকে 4 মিনিট। এই পর্যায়ে চলে আসার পরে যে তেঁতুলটা আমি ভিনেগারে ভিজিয়ে রেখেছিলাম ওইটা ভালো করে কষলে বিচির যে আবরণটা আছে না, ওই আবরণের সহ কিন্তু এটা আমি দিয়ে দিলাম। শুধু শক্ত বিচিটা ফেলে দিয়েছিলাম। এখনও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে দেখেন হয়তো ক্যামেরার জন্য দেখা যাচ্ছে একটু পুরো কালচে কালচে, আর ধনিয়া পাতা কিন্তু রসটা একটু কালো কালো, তাই না? ওইটার কারণে দেখা যাচ্ছে এখানে এরকম, কিন্তু একদম সবুজ। আর নামানোর পরে দেখবেন যে একদম পারফেক্ট, কালারটাও সুন্দর, এত সুন্দর একটা ফ্লেভার আসছে। এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম একটা গুঁড়া মশলা। এই গুঁড়া মশলাটা আমি যে জলপার আচারটা তৈরি করেছি ওই আচারে যে আপনার গুঁড়া মশলাটা ব্যবহার করেছি সেই মশলাটা আমি ধনিয়া পাতা আচারেও ব্যবহার করলাম। আর ওইটা তৈরি করেছিলাম 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 2 টেবিল চামচ ধনিয়া এবং 8 থেকে 10টা শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নিয়ে ওই মশলাটা রেখে দিয়েছি। ওখান থেকে এখানে আমি 2 চা চামচ মশলা ব্যবহার করলাম। মশলাটা দিয়ে আর 1 থেকে 2 মিনিট রান্না করে রেখে দিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে এখন একটা কাচের জারে নিয়ে নিলাম। এই কাচের জারে আমি এই আচারটা সংগ্রহ করব। এটা হয়তো সম্পূর্ণ ধরবে না, যতটুকু ধরে এটা নিব, বাকিটা অন্য একটা জারে রাখবো। এইভাবে করে রেখে দিবেন সারা বছরের জন্য। আচার রোদে দেওয়া লাগবে না এবং কোনো ঝামেলা ছাড়াই এমনিতে রেখে খেতে পারবেন সারা বছরের জন্য। ধনিয়া পাতা ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই তৈরি করে নিয়ে রাখবেন। খিচুড়ি, ভর্তা, ভাজি, ঝালমুড়ি যে কোনো কিছুর সাথে খাওয়ার জন্য খুবই মুখরোচক। এমনিতেও খেতে পারবেন। অসম্ভব মজা হয়েছে আচারটা। দেখে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ লোভনীয় হয়েছে।
আপনারা ট্রাই করবেন, শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে। এবং যারা নতুন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।